আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন একটি জনবহুল একটি রেল স্টেশন, যেখানে সবসময় লোকের জনবহুলতা বেশি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ উপস্থিত আছে। কেউ ট্রেনের অপেক্ষায়, কেউ বা ট্রেনের যাত্রীর অপেক্ষায়, কেউ বা বিনা কারণেই সময় পার করার জন্য বসে আছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ১ নাম্বার প্ল্যাটফর্ম, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ২ নাম্বার প্ল্যাটফর্ম। সবসময় ১ নাম্বার প্ল্যাটফর্মে বেশি লোক দেখা যায়, এটা আপনারা অবশ্যই জানেন। ১ নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে যাওয়ার রাস্তা, কোনো ব্যক্তির গন্তব্যস্থলে যাওয়ার রাস্তা। আর ২ নাম্বার প্ল্যাটফর্মটি গন্তব্যস্থল থেকে তার নিজস্ব গন্তব্যস্থলে আসার জন্য। ২ নম্বরতে এত পরিমাণ জনবল থাকে না যতটা থাকে ১ নাম্বার প্ল্যাটফর্মে। আপনারা ২ নাম্বার প্ল্যাটফর্মটি দেখছেন, এখানে যেসব লোকগুলো বসে আছে তার হয়তোবা তার কোনো ব্যক্তিবর্গ আসবে, নতুবা অন্য ট্রেনে উঠে কমলাপুর রেল স্টেশনে যাবে, এই জন্য অপেক্ষায় আছে। কারণ এখান থেকে কমলাপুর রেল স্টেশনে যেতে হলে কোনো টাকা ব্যয় করা লাগে না। এটি একটি ভালো একটি পয়েন্ট হিসাবে দেখা যায়। ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে যে কোনো ট্রেনে উঠে আমরা কমলাপুর রেল স্টেশনে যেতে পারি, এটাতে কোনো টাকা ব্যয় করা লাগবে না। যদিও এটা স্বাভাবিকভাবে না, তবে টাকা কেউ নিতেও আসেও না, বা এইটুকুর জন্য কেউ টাকা দেয়ও না। আপনারা যারা বাসে যাওয়া আসা করেন এয়ারপোর্টের কাছ থেকে কমলাপুর বা আশেপাশের জায়গাতে, তারা এই রেল স্টেশনের মাধ্যমে যেতে পারেন। এটি একটি ভালো একটি পয়েন্ট হিসাবে নেওয়া যায়, কারণ ট্রেনে যদি যান আপনার সময়টা অনেক বাঁচে। টাইমের স্বল্পতা বা জরুরি কাজের জন্য আপনারা ট্রেন ব্যবহার করতে পারেন, যদি হাতে সময় থাকে সেরকম। কারণ এখানে দাঁড়ালে আপনি যে কোনো ট্রেন পেতেই পারেন, হয় লোকাল বা ইন্টারসিটি। এখন দেখুন সামনের দিক থেকে একটি ট্রেন আসতেছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। ২ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, ঠিক ওই সময়ে ট্রেনটি এসেছিল, তাই একটু ট্রেনের ভিডিওটা করে নিলাম। আর ট্রেনটা দেখতেও সুন্দর লাগছিল, এই জন্য আরেকটু বেশি ভিডিও করার জন্য চেষ্টা করছিলাম। সামনের দিকে ছিল এসি বগিগুলো এবং পিছনের দিকে ছিল নন এসিগুলো। আমি চিত্রা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমিও একটি কাজের জন্য গেছিলাম। চিত্রা ট্রেনে আমার একজন লোক আসছিল, এই জন্য আমি গেছিলাম। তো আমি পিছনের দিকে দাঁড়াইছিলাম যে পিছনের দিকে বগি থাকবে। হঠাৎ করে আমি ট্রেনের নামটি না দেখেই হঠাৎ দেখি যে এসি বগির সামনের দিকে, এবং দৌড়াই আমি সামনের দিকে চলে যাই। পরবর্তী আমি যখন ট্রেনের নামটি দেখি, তখন আমার নিজের প্রতি নিজেরই আফসোস হচ্ছে যে আমি কোন ট্রেন দেখে চলে আসলাম। পরবর্তীতে আবার আমি আমার গন্তব্যস্থলে চলে গেলাম পিছনের দিকে, কারণ এসি বগি, চিত্রা ট্রেনের এসি বগি সবসময় পিছনের দিকে, এটুকু স্মরণে রাখবেন। চিত্রা ট্রেনটি যখন ঢাকার উদ্দেশ্যে আসবে তখন আপনারা সবসময় মনে রাখবেন যে এসি বগি পিছনের দিকে এবং নন এসিগুলো সামনের দিকে থাকে। ইঞ্জিনের দিকে হচ্ছে নন এসিগুলো এবং এসিগুলো সবসময় পিছনের দিকে, আর ক বগি থাকে এসির পিছনে, মানে সর্বশেষ বগিটি হচ্ছে ক বগি। স্টেশনে চলাচলের সময় আপনারা আপনার ব্যাগ, মোবাইল সবসময় সাবধানে রাখবেন, কারণ মোবাইল যদি আপনার হাতেও থাকে, হাতে থেকেও আপনার মোবাইলটি হারিয়ে যেতে পারে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি মোবাইলটি যখন হাতে রাখবেন তখন সর্বোপরি অনেক শক্তভাবে ধরে রাখবেন, কারণ আপনার হাত থেকে ফোন কখন হারিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। হয়তোবা যখন বুঝতে পারবেন তখন আর আপনার কোনো কিছু করার থাকবে না। আপনি যখন স্টেশনে আসবেন, অবশ্যই ট্রেন থেকে নামার পরে আপনার গন্তব্যস্থল কোন দিকে সেটা অবশ্যই আপনি জানেন। তো আপনার যদি বাসে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি ওভারব্রিজটা পার হতে পারবেন। ওভারব্রিজ পার হয়ে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন এবং গেটের দিকে যাবেন আপনি হেঁটে। তবে গেটের দিকে যাওয়ার সময় অবশ্যই আপনার ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল সাবধানে রাখবেন, কারণ ১ নম্বর প্ল্যাটফর্মটি অনেক জনবহুল, এবং আপনার এত পরিমাণ জনবহুল আপনি একটি পার্সনের সাথে আরেকটি পার্সন গায়ে ঘেঁষে থাকে, মানে আপনি ধাক্কা খেতে পারেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন এড়িয়ে চলা আর সাবধানতার সহিত চলে যাওয়া। আপনি যখন গেট পারাপার হবেন তখন অনেকের সাথে আপনার ধাক্কা লাগতে পারে, আবার
অনেকের সাথে কথা কাটাকাটি হতেও পারে, কিন্তু আপনি কখনোই ঝামেলায় জড়াবেন না। ধাক্কা লাগলে আপনি আগেই আপনার পকেটটা চেক করবেন, কারণ এক ধাক্কাতেই আপনার পকেট থেকে ফোন মানিব্যাগ হারিয়ে যেতে পারে। আপনি যদি বাসের অপেক্ষা না করেন, তো আপনি ট্রেন থেকে নেমেই আপনি পিছনের গেট ব্যবহার করতে পারবেন। ওখানে সিএনজি, অটোরিকশা, বিভিন্ন ধরনের আপনি গাড়ি পেতে পারেন। আপনার গন্তব্য অনুযায়ী আপনি এখানে ব্যবহার করবেন গাড়ি। সামনের দিকে যে ট্রেনটি দেখছেন, এটা লোকাল ট্রেন। লোকাল ট্রেন এমন একটি ট্রেন যেখানে ট্রেনের জায়গা ততটুকু, তার ডাবল মানুষ থাকে। ভিতরে জায়গা হয় নাই, কিন্তু উপরের দিকে মানুষ লোড হয়ে গেছে। ছাদের উপরেও লোকের জায়গা দেওয়া যায় না, এত পরিমাণ ভিড়। এখন তো ঈদের সময় না, তবুও অনেক পরিমাণ ভিড়। তো দেখতে দেখতে সময় হয়ে গেছে। আমি যে ট্রেনটির জন্য অপেক্ষা করছিলাম, সেই ট্রেনটি আমার সামনে হাজির হয়ে গেছে, চিত্রা এক্সপ্রেস। চিত্রা এক্সপ্রেসটি নতুন ট্রেন, আপনার বগিগুলোও নতুন, ইঞ্জিনের নতুন। দুইটি ট্রেন, 1 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন এবং 2 নম্বর প্ল্যাটফর্মে চিত্রা এক্সপ্রেস। নতুন একটি ট্রেন, ইঞ্জিন নতুন, বগিও নতুন, পুরো পরিবেশটাই নতুন। আপনি চিত্রা এক্সপ্রেস ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন যে ট্রেনটি কত ভালো এবং অনেক স্পিডে চলে এই ট্রেনটি। তবে একটা বিষয় কি, আমি চিত্রা এক্সপ্রেসে যতদিন চড়েছি, যদি শোভন চেয়ারের ভিতরে চড়েছি, তো প্রতিটা দিনে আমি ট্রেন থেকে চুরি হতে দেখেছি। ট্রেনে যারা ভ্রমণ করবেন অবশ্যই সাবধানতার সহিত ভ্রমণ করবেন। বারবার ট্রেনে সিগন্যাল দেয় যে আপনারা নিজের জিনিসপত্র খেয়ালে রাখবেন, কারণ ট্রেন থেকে হারানোর সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং যখন আপনারা ট্রেনে ভ্রমণ করবেন, খুব সাবধানতার সহিত আপনার মালপত্র, মোবাইল, মানিব্যাগ এগুলো সাবধানে রাখবেন। কারণ আমার দেখা প্রত্যেকটা ভ্রমণেই আমি দেখেছি কারো কোনো না কোনো ব্যক্তির কোনো কিছু হারাতে, আমার সামনে থেকেই, কিন্তু করার কোনো কিছু থাকে না। ট্রেনটি আমার সামনে চলে এসেছে। আমার গন্তব্য হচ্ছে পিছনের দিকে, কারণ এসি বগি পিছনের দিকে আছে এবং ক নাম্বার বগি পিছনের দিকে। তো এই কারণে আমি হেঁটে পিছনের দিকে হাঁটতে থাকছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কুলিরা ট্রেনে উঠতে থাকছে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, কুলিদের সাথে কখনো বার্গেনিংয়ে জড়াবেন না। ওনারা আপনার মালপত্র ওনাদের নিজেদের মনে করে। আপনার যদি প্রয়োজন হয় যে আমার দরকার আছে কুলি, তাহলে নেবেন, অন্যথায় তাদের ব্যাগে হাত দিতে দিবেন না। এইদিকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ব্যাগে হাত দিলেই তারা টাকা চাইবে আপনাদের সাথে, সুতরাং এইদিকে খুব সাবধানতা অবলম্বন করবেন। তো আমার যে উদ্দেশ্যে আমি এসেছিলাম, উদ্দেশ্যটি সফল করে আমি আমার গন্তব্যের দিকে আবার এগোতে লাগলাম। অবশেষে আমার যাবার পালা, সেই লোকাল বাসে উঠে আমি আমার গন্তব্যের দিকে ছুটতে থাকলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।